বন্ধুরা, খবর সংযোগের আজকের বিশেষ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। গত এক সপ্তাহে বিশ্ব রাজনীতিতে তিনটি বড় ঘটনা ঘটেছে যা আগামী মাসগুলোর দিক নির্ধারণ করতে পারে। রাশিয়া ইউক্রেনের নতুন অগ্রযাত্রা শুরু করেছে, চীন তাইওয়ানকে ঘিরে সামরিক চাপ বাড়াচ্ছে, আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে। আজ আমরা এই তিনটি ইস্যুর গভীরে যাব। চলুন তাহলে শুরু করি। যুদ্ধের মাঠে নতুন মোড়, রাশিয়া চীন যুক্তরাষ্ট্র কোন দিকে যাচ্ছে বিশ্ব। প্রথম টপিকের দিকে বন্ধুরা একটু চোখ বুলাই। ইউক্রেন যুদ্ধ শুরু করি ইউক্রেন থেকে। মস্কো দাবি করছে গত 7 দিনে তারা দোনেৎস্ক অঞ্চলের 9টি এলাকা দখল করেছে। ব্যাটেল গ্রুপ নর্থ শুধু এক সপ্তাহে 1300-এরও বেশি ইউক্রেনের সেনার হতাহতের দাবি করছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একটি, সেটি হলো এই অগ্রগতি কি সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে? বিশ্লেষকদের মতে কৌশলগত ভারসাম্যে এখনো বড় পরিবর্তন আসেনি, তবে রাশিয়া কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের শিল্প ও জ্বালানি অবকাঠামো যে আঘাত করছে সেটি দীর্ঘমেয়াদে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা দিন দিন দুর্বল করতে পারে। যুদ্ধের তৃতীয় বছর শেষে চতুর্থ বছরে এসে প্রশ্ন হলো পশ্চিমা সমর্থন কতদিন টিকবে? এটাই এখন বড় প্রশ্ন সবার মাঝে এবং লোভি জেলেনস্কির মাঝেও, কারণ সে তো আর পারছে না সেই পুতিনের সঙ্গে। দ্বিতীয় টপিক চীন তাইওয়ান। এবার আসি পূর্ব এশিয়ায়। তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক উপস্থিতি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ডাল ভাতের মতো। ওখানে দাঁড়ায় তাইওয়ান প্রণালীতে চীন সবসময় দাঁড়ায় থাকে, ব্যাস সোজা কথা। প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট করেছেন তাইওয়ানকে একীভূত করা অপরিহার্য, মানে তাইওয়ানকে নিয়ে নাও। স্বাধীনতা কিচ্ছু নেই, তাইওয়ান চীনেরই অংশ, আমরা বলে আসতেছি, তাকে নিয়ে নাও। তাহলে কি আক্রমণ আসন্ন? দেখা যাক কি হয়। বিশেষজ্ঞরা বলছেন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখানে খুবই 0%, নাই বললে চলে। বরং চীন একটা চালাকি কৌশল করতে পারে। সেই কৌশলটা কি হবে? যাকে বলে গ্রে জোন ওয়ারফেয়ার। অর্থনৈতিক অবরোধ থাকতে পারে, সাইবার হামলা বাড়তে পারে, তথ্য যুদ্ধ আর ক্রমাগত সামরিক চাপ দিয়ে তারা তাইওয়ানকে মানসিকভাবে দুর্বল করতে পারে, এবং করছেও তারা। একটা যুদ্ধ না করে জিতে নেওয়ার একটা অন্যরকম খেলা, অন্য লেভেলের খেলা খেলতেছে চীন। কিন্তু এখানে শুধু বেইজিং আর তাইপে নয়, কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সবাই এই দাবার বোর্ডে খুবই অ্যাক্টিভ আছে। আর একটা ভুল পদক্ষেপই পুরো ইন্দো প্যাসিফিকে আগুন জ্বালাতে পারে। ছোটখাটো ঘটনা, কেউ যদি কোনো ভুল ডিসিশন নেয়, রং ডিসিশন নেয়, তাহলে বুম। তৃতীয় টপিকে আসে যুক্তরাষ্ট্র ইরান আর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি এখন মধ্যপ্রাচ্যে। প্রেসিডেন্ট ট্রাম্পের লক অ্যান্ড লোডেড মন্তব্যের পর ইরান কঠোর সতর্কবার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট করেছে আগ্রাসনের জবাব হবে দ্রুত ও কঠোর। ইরান তাদের জবাবে 1953 সালে সিআইএর অভ্যুত্থান, ইরান ইরাক যুদ্ধে মার্কিন সমর্থন, 1988-তে যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনা সব তুলে ধরেছে। ইরানের বার্তা একেবারে পরিষ্কার, তারা বলতেছে মানবাধিকারের নামে যুক্তরাষ্ট্রের নৈতিকতা পুরো বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ। এটা কার অভিযোগ? ইরানের অভিযোগ। এই সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কূটনৈতিক সমাধানের পথ দ্রুত ছোট হয়ে আসছে। মধ্যপ্রাচ্য ফ্যাক্টর যোগ হলে পরিস্থিতি আরো জটিল হবে। একটা ভুল হিসাব পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। এমনিতে অস্থির রয়েছে বছর পর বছর মধ্যপ্রাচ্য, তারপর যদি ইরান যুক্তরাষ্ট্র ইস্যুটা সামনে এসে পড়ে, তাহলে তিনটা ভিন্ন মহাদেশ, তিনটা আলাদা সংকট, কিন্তু সবগুলো এক সূত্রে গাঁথা। রাশিয়া, চীন, ইরান একদিকে, যুক্তরাষ্ট্র তার বন্ধুরা অন্যদিকে। বিশ্বকে আবার দুই শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে, আর আমাদের মতো মধ্যম শক্তির দেশগুলো দাঁড়াবে কোথায়? আপনাদের মতামত কি? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরবো টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।